এটা এটা ভোটার লিস্ট সব শিফট হয়ে গেছে, এখানে থাকে না, বছর ধর বছর এখানে থাকে না। এদের নাম কেন আছে? এই কাজগুলোই তো পলিটিক্যাল মাইন্ডেড লোকগুলো করে, যে যারা মৃত পার্টির লোক হয় না। একটা লোক যে এমএলএ এর সঙ্গে ঘুরছে, সে ঝান্ডা, সে তো টিএমসি, ভোটার লিস্টে কাজ আপনি ভালো করে করতে পারবেন না। দেখুন, বিষয় হচ্ছে উমেশবাবু যেটা বলেছেন, বিগত 2021-এর লোকসভা বিধানসভার নির্বাচনে তিনি বলেছিলেন অনেক কিছু, ভেঙে দেবো, ফেড়ে দেবো, তাড়িয়ে দেবো, কেটে দেবো, জ্বালিয়ে দেবো। তো নির্বাচনের সবে আপনার ঘোষণা হয়েছে এসআইআর নিয়ে। তো উনি যাদের বিষয়ে বলেছেন, আমাদের 14 নম্বর ওয়ার্ডেও আছে 230, 232 বুথ নাম্বার আছে যারা দায়িত্ব পেয়েছেন। বিষয়টা হচ্ছে তারা টিচার, তাদেরকে দায়িত্ব দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। তো ভারতীয় নির্বাচন কমিশন সরাসরি এই মুহূর্তে আমরা মনে করি যেটা বিজেপির দপ্তর হিসেবে কাজ করছে এবং বিজেপির দ্বারাই পরিচালিত হচ্ছে। তো উমেশবাবু যে প্রশ্নটা তুলেছেন, উনি তো বিজেপির দপ্তর, নির্বাচন কমিশন, তিনি তার নিজের স্বরাষ্ট্র দপ্তর, তিনি তার দলের বিরুদ্ধেই প্রশ্নটা তুলেছেন। তার উত্তরটা তিনিই দিতে পারবেন যে তিনি এই প্রশ্নটা কেন তুলেছেন। কারণ নির্বাচন কমিশন একজন শিক্ষককে নিয়োগ করেছে। তিনি তৃণমূলপন্থী হতে পারেন, বিগত দিনে কোনো এক সময় তৃণমূলপন্থী কোনো একটা ছবি আমিও দেখেছি, তৃণমূলের সঙ্গে হয়তো ছিলেন, কিন্তু তাদেরকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। তো এইভাবে যদি হয়, এরকম বহু মানুষ আছে যারা শিক্ষকের কাজ করে, যারা হয়তো বিজেপি অথবা অন্য দলকে সমর্থন করে, তো সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এবার উনি বলছেন যে এটা কোনোভাবেই এসআইআর সম্ভব হবে না, এখনই ওনার উচিত দিল্লির দরবারে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা নিশ্চয়ই মানুষের যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার যে চেষ্টা, তার জন্য যেটা করার আমাদের তৃণমূল কংগ্রেস করব। কিন্তু এই মুহূর্তে কোথায় কে দায়িত্ব পেয়েছে, কোথায় কোন শিক্ষক কোন বুথে দায়িত্ব পেয়েছে, সেটা এখন অবধি আমাদের কাছে অফিসিয়াল কীরকম তথ্য আসেনি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উমেশবাবু সেই বিজেপির দপ্তর, নির্বাচন কমিশনের সমস্ত তথ্য উমেশবাবুদের মতো লোকের হাতের কাছে চলে এসছে, তারা সমস্ত কিছু ব্যাকডোর থেকে পরিচালনা করছে। তো এটাই হচ্ছে, তাই আমরা বারবার বলছি নির্বাচন কমিশনকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। কারণ এই উমেশবাবুদের মতো এরকম বহু মানুষ আছে যারা সার্বিকভাবে বাংলা কেন দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমি তো সবার নামে বলছি না যে যত বিএলও আছে সব বিএলও পলিটিক্যাল মাইন্ডেড আছে বা কোনো রাজনৈতিক দলের সদস্য। আমি ইলেকশন কমিশনের কাছে উদাহরণস্বরূপ কয়েকটা নাম ছবি সহ দিয়েছি যারা প্রকাশ্যে সত্তাধারী পার্টির সঙ্গে থাকে। কেউ এমএলএর কাছের লোক, কেউ কাউন্সিলরের কাছের লোক। আমি অন্য জায়গার কথা বলছি না, অন্য জায়গায় তো আপনারা দেখেছেন যারা পঞ্চায়েতের সদস্য জিতেছে সেও বিএলও হয়ে গেছে। এখানে সত্তাধারী পার্টি নিজের লোকগুলোকে এখানে ভিতরে প্লেস করে রেখেছে। আমি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টা রাখতে চাই, যারা প্রকাশ্যেতে পার্টি করছে, অ্যাক্টিভ পলিটিক্স করছে, সেই রকম লোককে বিএলও না করা যায়। তারা যদি বিএলও হয় তাহলে কোনোদিন নিষ্পক্ষ ভোটার লিস্টে কাজ হবে না, এসআইআর এর কাজ হবে না। আমি আপনাকে বহু উদাহরণ দিতে পারি যে অনেক বুথে দেখবেন আপনি 17 বছর 15 বছর আগে লোক মারা গেছে, তাদের নাম আছে। কয়েকশো লোক এক একটা পার্টে শিফট হয়ে গেছে, তাদের নাম আছে। কেন সে বিএলওগুলো কেন কাটায়নি? পার্টির নির্দেশ আছে, সে নামগুলো কাটতে হবে না, নাম থাক, সুযোগ পেলেই ছাপা ভোট মারব। যদি আপনি ভোটার লিস্টে শুদ্ধিকরণ করতে চান, যেটাকে এসআইআর বলছেন, তাহলে আপনাকে নিষ্পক্ষ বিএলও দিতে হবে। আমি যে কয়েকটা উদাহরণ দিয়েছি, এটা মাত্র 2, 3, 4টে নাম নেই, প্রচুর লোক আছে যারা রাজনীতিতে অ্যাক্টিভ পলিটিক্স প্লে করে। তারা নিজের এলাকায় টিএমসি করে বাড়ি বাড়ি ঘুরে অন্য রাজনৈতিক দলের লোককে ভয় দেখায়, সেরম লোক বিএলও হতে পারে। আর টিএমসির নেতারা বলছেন যে কোনো লোক এটা ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন কি জানে যে কে টিএমসি করে কে বিজেপি করে? আমরা জানাচ্ছি, এটা আমার কাজ, আমি জানাবো আর তার উপরে অ্যাকশন হবে। এটা পলিটিক্যাল পার্টির লোককে বিএলও বানিয়ে ঢুকিয়ে এই কারচুপি আর করা যাবে না। দেখুন, আমি যেটা আমার চোখের সামনে পড়েছে সেটা আমি উদাহরণস্বরূপ দিয়েছি। আমি তো সারা পশ্চিমবাংলার 84,000 বুথের বিএলওর বিষয় বলছি না। আমি আমার বিধানসভায় যেখানে আমি চিনি, যেটা আমি জানি সেটা বলছি।
আমার ইলেকশন কমিশনের কাছে অনুরোধ আছে, ওনারা দয়া করে এই পুরো বিষয়টাকে দেখে ভালো করে তদন্ত করে বিএলও নিয়োগ করুন। অনেক জায়গা দেখছি একজন বিএলও ছিলেন, তিনি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওই যে টেম্পোরারি যারা এনজিওর মাধ্যমে কাজ করে ডেঙ্গুর সার্ভে করে তার সুপারভাইজার, তিনি বিএলও ছিলেন। ওনাকে রিপ্লেস করেছে, রিপ্লেস করে ওনার মেয়েকে করে দিয়েছে, ওনার মেয়ে প্যারা টিচার। এবার আপনি কল্পনা করুন তো কি হলো কথা, এখান থেকে তুলে ওখানে করে দিয়েছে। এই পরিস্থিতিটাকে বুঝতে হবে, এই পুরো বিষয়টাই পলিটিক্যালি, এই পুরো বিষয়ের উপরে মমতা ব্যানার্জি যে ভাই বলেছেন নজর রাখতে হবে। টিএমসির লোকেরা নজর রেখেছে, নিজের লোকগুলোকে ঢুকিয়ে রেখেছে যাতে ভালো করে এসআইআর এর কাজ, ভোটার লিস্টের কাজ না হতে পারে।